রাখলাম। জি, থ্যাংক ইউ সো মাচ। মুক্তি যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আর আমি আজকে মনে হয় আর লম্বা করব না। মাহবুব আপনি শেষ আজকের মতো গেস্ট। জি, আপনি বলেন একটু। জি, আমি একজন মুসলিম। ধ্বংস হোক সকল মুরতাদ, সকল নাস্তিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে বিজয়ী করে নিবেন। মুরতাদরা চিরদিন অসম্মানিত হবে। আল্লাহ তার দ্বীনকে লাঞ্ছিত বিষয়কে লাঞ্ছিত করবেন এবং সম্মানিত বিষয়কে সম্মানিত করবেন। আল্লাহ তার দ্বীনকে প্রবেশ করাবেন প্রত্যেক মাটির তৈরি ঘর এবং দিনের আলো, সূর্যের আলো যেখানে পৌঁছেছে সেখানে তার দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবেশ করাবেন। যতই এই সমস্ত আসিফ, আসগর নামক আ বা হ্যাঁ, মাহবুব ভাই যত আপনার যত মুরতাদ আছে এই সমস্ত মুরতাদের হ্যাঁ, এই পদচারণায় ইসলামকে এতটুকু পরিমাণ তাদের সম্মানকে নষ্ট করতে পারবে না। এটা ইয়ামামার যুদ্ধ থেকে শুরু হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু থেকে শুরু হয়েছে। এই সমস্ত মুরতাদের কোনো স্থান পৃথিবীতে কখনোই টিকেনি এবং ভবিষ্যতেও টিকবে না। এই হচ্ছে আমার প্রাথমিক বক্তব্য। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই যে আজান সারা 24 ঘন্টার মধ্যে কতক্ষণ দেওয়া হয়? 24 ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত সালাতের ২৪ আজানটা ঘন্টার কতক্ষণ মধ্যে দেওয়া হয়? প্রায় ২০ ঘন্টা। ২০ আচ্ছা, ঘন্টায় আমি আমি আচ্ছা আমি যাক 20 আমি জুয়েল ঘন্টা ভাই, হ্যাঁ। আমি আমার অন্য শেষে কথা, এক মিনিটের মধ্যে আমি বক্তব্য শেষ করবো ভাই। আমি আপনি বললেন, আমি আপনার এক কথার মিনিটের জবাব মধ্যে দেবো। 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করে দিব ভাই। হ্যাঁ, 24 আচ্ছা ঘন্টার বলুন। মধ্যে হ্যাঁ আধা ঘন্টাও আজান হয় না। হ্যাঁ, যদি 5 মিনিট করেও ধরি, 5 পাঁচা 25 মিনিট, হ্যাঁ, অর্থাৎ আধা ঘন্টাও 24 ঘন্টার মধ্যে আজান হয় না। আজান আজান দেওয়ার পরে কি মুসলিমরা সবাই ল্যাংটা হয়ে মসজিদে যায় নাকি? নাচানাচি করে, ঢোল বাজায়? আপনাদের তো চুলকানি কোথায়? হ্যাঁ, যেখানে ব্যান্ড সঙ্গীত হয়, যেখানে মারামারি হয়, হ্যাঁ, সেইখানে তো আপনাদের কোনো চুলকানি নাই। যেখানে ওই রাতের বেলা 2টা 3টা বাজে হুন্ডার সাইলেন্ট জোরে বাজায় চালে, তখন তো আপনাদের চুলকানি নাই। হ্যাঁ, চুলকানি ওই 31st-এও নাই। শুধু আজান হলে আপনাদের চুলকানি। হ্যাঁ, ওই কিন্তু ইসরায়েল যখন বোমা কিন্তু ফালায় তখন কিন্তু আপনাদের আমরা চুলকানি তো নাই। আমরা যারা শুনতে চাই না এই এই যে এই বর্বর আসিফ নবীর ভাইয়ের এই চুলকানি ওই চিৎকার জায়গাতে নাই। চেঁচামেচি, আসিফ ভাইয়ের চুলকানি ওই এই জায়গাতে নাই। এই এই হ্যাঁ, অসভ্য বড় বর্বর বড় বোমা ইতরের, যখন ফালায় ফিলিস্তিনিদের এই তখন অসভ্য আপনাদের বর্বর চুলকানি নাই। ইতর মুহাম্মদের বক্তব্য যখন যেহেতু আমরা শুনতে চাচ্ছি না, আপনি কেন জোর করে আমাদের কানে ঢেলে দিতে চাচ্ছেন? আমি তো এই আচ্ছা, রকমের অসভ্য বর্বর ইতর মুহাম্মদ এবং আল্লাহ, মুহাম্মদের গোলাম আল্লাহ। গালি ছাড়া আর কোনো চালান একটু নাই আপনাদের ভাই? কথা শুনেন, আপনি তো কথার গালি ছাড়া মাঝখানে আর কোনো কথা চালান বলছেন নাই? কেন? কথার মাঝখানে কথা গালাগালি বলছেন ছাড়া? কেন? এই যে আচ্ছা শিশুকামী নবী এবং একটু ধর্ষক চুপ নবী, লাগাইছে বলা। এই নবীর যে মানে গান বাজনা, এগুলো তো আমি আমার কানে নিতে চাচ্ছি না। তাহলে আপনি কেন, যদি এটা আধা ঘন্টাও হয়, 1 সেকেন্ডও হয়, আমি তো এটা নিতে চাচ্ছি না, তাহলে আপনি কেন জোরপূর্বক আমার কানে ঢুকাইতে যাচ্ছেন? আপনি বাজান, আপনি আপনার সাউন্ড প্রুফ ঘরের ভিতরে বইসা সারাদিন আজান বাজান ভাই। হ্যাঁ, তাতে তো আমার কিচ্ছু যায় আসে না। আপনি কোথাকার কোন মানে বাংলাদেশের কোথাকার কোন লোকজন কি করতেছে না না করতেছে আমি তো কখনো কেয়ার করব না। কুম্ভ যে কুম্ভ কোথাকার মেলা কুম্ভ মেলার শব্দ শোনেন? কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ মন্দিরের করতে দেন, শব্দ শোনেন না? না, কথাটা শেষ করতে মন্দিরের দেন। শব্দ শোনা যায় না? না, এটা তো এটা ঘন্টা তো এটা তো হইলো ওরাও করে, ওরাও করে। এই ওরাও করলে তো আপনারটা তো জাস্টিফাই হয় না। ওরা যদি করে, অন্য কেউ যদি করে সেটাও অন্যায় হয়। আপনি তো আরেকটা অন্যায়কে দিয়ে আপনার অন্যায়টাকে জাস্টিফাই করতে পারেন না। একজন মানুষ সেই মানে আপনার ভ্যাঁ, ভ্যাঁ, আপনার সারাদিন ধরে ভ্যাঁ, 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 আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ শক্ত, আল্লাহ বেশি শক্তি, আল্লাহর বেশি শক্তি, সুপারম্যানের থেকেও বেশি শক্তি। এই সমস্ত বালছাল আপনারা আপনাদের কাছে নিজের কাছে রাখেন, নিজের কানে বাজান। কানে হেডফোন দিয়ে শুনেন। আমরা তো এই যে জানতে যাই না এগুলো কি, মানে কোন পাগলে কি শোনে। কিন্তু আমার কানে কেন দিবেন? এটা হচ্ছে কথা। আমি তো ১ সেকেন্ডের জন্য শুনতে চাই না। আর অমুকেও করে, তমুকেও করে, এটা তো আরেকটা অন্যায়কে দিয়ে এই অন্যায়টাকে জাস্টিফাই করা যায় না। অমুকে যদি করে তাহলে সেগুলোকে সেটাও অন্যায় অন্যায়। বলছেন? সেগুলোকে অন্যায় বলছেন? সেগুলো নিয়ে প্রটেস্ট করছেন? ধরেন সেগুলো হিন্দুর নিয়ে ঘন্টা আমি বাজায় কেন? কুম্ভ ধরেন মেলা হয় সেগুলো কেন? নিয়ে যদি আমি হাজি না বাস বলি, হয় কেন? সেগুলো নিয়ে যদি আমি নাও ও বলি, মানে ওইখানে তাতেও তো চুলকানি নাই, চুলকানি সব মুসলমানদের উপর। সেইটাতে তাতে তো আপনার এই অন্যায় কাজটা ন্যায়ে পরিণত হয় না। যদি ওই যে পৃথিবীর কোনো কিছু নিয়ে কুম্ভ আমি না মেলায় বলি। ল্যাংটা হইয়া যে লক্ষ লক্ষ মানুষ যে ঘোরাফেরা করে, তখন কি আপনার চুলকায় না? না, চুলকায় শুধু এটাকে বলে হোয়াট মুসলমানদের। অ্যাবাউটিজম, এটাকে বলা হয় হোয়াট অ্যাবাউটিজম। হ্যাঁ, আপনি বলতেছেন ওই তাহলে ওরা 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 ওদেরটা দাও না।
আরে আপনি যখন মনে করেন আপনার নবী যখন আয়েশাকে ধর্ষণ করছে, শিশু আয়েশাকে ধর্ষণ করছে, এখন যদি আপনি বলেন যে ভাই কুদ্দুসেও তো করছে, কুদ্দুসেও তো করছে, ওইটা দেখেন না, ওইটা দেখেন না, ওইটা নিয়ে পয়লা বলেন না। বৈশাখে ঢোল ডাক্কর বাজাইলে আপনার তো সমস্যা হয় না, না? আপনি তো পয়লা কথার বৈশাখে মাঝখানে কথা আজকে বলছেন, কথার মাঝখানে কথা বলছেন। একটু কথা শোনেন। আপনার মানে নবী আপনার যখন তো শুধু মুসলমানের আজান দিয়ে সমস্যা হয়। শিশু আয়েশাকে আপনার নবী যখন ধর্ষণ করছে, এইটা নিয়ে কথা বলতে গেলে আপনারা যদি বলেন যে অন্য কুদ্দুসে প্রসঙ্গে চলে করছে, যাচ্ছেন কেন? আজান প্রসঙ্গে থাকেন, আজান আরে প্রসঙ্গে থাকেন। কি আশ্চর্য অন্য কথা! প্রসঙ্গে আপনি তো যাচ্ছেন কেন? কথার মাঝখানে কথা বলতেছেন। কথা আমাকে বলতেছি শেষ গরু করতে নিয়ে, দেন। আপনি ছাগলে ঢুকলেন কেন? শেষ করতে আপনি তো দেন, কথা শেষ বলতেছি করতে গরু নিয়ে। দেন, শেষ করতে দেন। আপনি কথায় কুদ্দুসে কথায় খালি আয়েশাতে ঢুকেন কেন? কুদ্দুসেও শিশু ধর্ষণ করছে, এটা তো নবীর শিশু ধর্ষণকে জাস্টিফাই করে না। মনে করেন আপনার নবী ইহুদিদেরকে কতল করছে। আসিফ ৬০০ সাহেবের থেকে ৯০০ চুলকানি শুধু মানুষকে। আজানে। আচ্ছা, হ্যাঁ, ওনাকে কি কুম্ভ একটু মেলায় মিউট করা চুলকানি যায়? নাই। উনি কথার মাঝখানে হ্যাঁ, কথা বলছে। দুর্গা বারবার পূজায় কথার চুলকানি নাই। বারবার মাঝখানে কথা বলছে। মনে করেন আপনার নবী যখন ৬০০ থেকে ৯০০ মানুষকে একদিনে গলা কাটছে, বনু কুরাইজার কথা বলতেছি। ৬০০ থেকে ৯০০ মানুষকে একদিনে গলা কাটছে। এটা নিয়ে কথা বলতে গেলে আপনি যদি বলেন যে, "ভাই আমেরিকাও তো জাপানে অ্যাটম বোমা ওটা মাইরা বিচারে তো মানুষ বিচারে মারছে।" ১ লক্ষ গলা তাতে কাটতে তো পারে। আচ্ছা আবারও কথা বলতেছি। মাহবুব তাতে ভাই, তো আপনি ১ মিনিট চাইছিলেন, আপনাকে ১ মিনিট দেওয়া হয়েছে না ভাই? এখন একটু শুনেন। শুনতে তো হবে। না শুনলে আপনারা তো এই যেভাবে আছেন অন্ধকারে এভাবেই থাকবেন। একটু শুনেন। ধৈর্য ধরে একটু শুনেন। জি। যেটা বলছিলাম আমেরিকা, হ্যাঁ, আমেরিকা মানে জাপানে বোমা ফেলছে সেটা তো অবশ্যই অন্যায়। কিন্তু আমরা তো আলোচনা করছিলাম ওই স্পেসিফিক বিষয়টা নিয়ে। আমেরিকা বোমা ফেলছে তাতে তো মোহাম্মদের বানু কুরাইজা গোত্রের সাথে যে গণহত্যাটা চালাইছে সেটা তো তাতে জাস্টিফাই হয় না। আরেকটা অন্যায়কে এটা হচ্ছে যে ভাই আমার পাছায় অনেক মানে দুর্গন্ধ। ভাই কুদ্দুসের পাছায় তো দুর্গন্ধ আছে দেখেন। তার মানে হচ্ছে আপনি আসলে স্বীকার করে নিচ্ছেন যে আপনার পাছায় দুর্গন্ধ আছে। আপনি এখন কম্পেয়ার করে বলতেছেন যে ভাই কুদ্দুসের পাছায় কিন্তু আরো বেশি দুর্গন্ধ আছে। ওইটা আপনারা শুকেন না। আমার পাছাটাই খালি পাইলেন। ভাই আপনার পাছার দুর্গন্ধ কুদ্দুসের পাছায় যদি দুর্গন্ধ থাকেও তাতে আপনার পাছার দুর্গন্ধটা সুগন্ধে পরিণত হয় না। ওইটা দুর্গন্ধই থাকে। ঠিক আছে? এই ধরনের যুক্তি একমাত্র আপনারা ওই যে মাদ্রাসা থেকে শিখে আসেন তো এগুলা। তো এই কারণে আপনাদের যুক্তিবোধটা এই আজান লেভেল দেওয়া তো পর্যন্ত আমার যায়। ধর্মীয় স্বাধীনতা। আজান দেওয়া এবং আজান আজান শোনাটা আমার আজান ধর্মীয় স্বাধীনতা। দেয়াটা আপনি আপনার আপনি ধর্মীয় হস্তক্ষেপ স্বাধীনতা হইলে আপনার আপনি আপনি হেডফোন হস্তক্ষেপ করার লাগায় কে? শুনবেন। আপনি কে? আপনি হেডফোন হস্তক্ষেপ লাগায় করার কে? শুনবেন। আমরা হ্যাঁ, সভ্য যিনি মানুষেরা এই সমস্ত বালছাল শুনতে না, চাই না। যিনি যিনি কুম্ভ মেলায় ল্যাংটা হইয়া নাচে, এটা তার ধর্মীয় স্বাধীনতা। আপনি বাধা দেওয়ার কে? আবারও একই কথা, একই গীত বাজতেছে। কিছু হ্যাঁ? আচ্ছা, বুঝি না। উনার আপনি বাধা দেওয়ার শুনেন। কে? আচ্ছা মাহবুব, হ্যাঁ, শুনেন। আপনি শুনেন। আপনার মানে ল্যাংটা শব্দটা এতবার বলছেন যেন আপনি বাথরুম করেন ল্যাংটা না হয়েই। ল্যাংটা না, না, হলেই ওই যে আপনার হিন্দুরা যে বিশাল ল্যাংটা হইয়া সমস্যা। নাচে কুম্ভ মেলায়, আপনি লক্ষ আপনি লক্ষ কি লোক। বলেন? তখন আপনি তো আসিফ সাহেবের সমস্যা হয় না। আপনি কি কাপড় পরিহিত অবস্থায় বাথরুম সারেন? মানে ল্যাংটা হওয়াটা কি খুব বিশাল প্রবলেম আপনার? আপনি তো নিজে মানে আসিফ সাহেবের সমস্যা শুধু আজানে। আপনি হ্যাঁ? জন্ম নিয়েছেন আপনার ইসরায়েল যখন বাবা-মা বোমা ফালায় ল্যাংটা তখন হওয়ার আসিফ পরে, সাহেবের হ্যাঁ? শব্দ ল্যাংটা না দূষণ হয় হলে না। আপনি ল্যাংটা না হলে ইনশাআল্লাহ আমি আপনি জন্মগ্রহণ জুয়েল করতেন না। ভাই, আমি হ্যাঁ, আমি 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 ওনার কথার পরিপ্রেক্ষিতে একটু আমি অল্প কথা বলবো জি, আর জি, কি। ভাই, জি, হ্যাঁ, জি, প্লিজ। এই যে মাহবুব সাহেব, আপনি একটু সাইলেন্টলি কথাগুলো শুনবেন। মানে এই যে ইসলাম ধর্মের অনুসারী যারা আছে, যারা স্পিকার দিয়ে নামাজ পড়ে এবং দৈনিক 5 বার নামাজ পড়ে, তারা একটাও জান্নাতে যাবে না, সবটি জাহান্নামে যাবে কোরআনের আলোকে। যদি আপনি নবী নবী মোহাম্মদকে যদি নবী হিসেবে মানেন, আল্লাহকে যদি সৃষ্টিকর্তা হিসেবে মানেন এবং আপনার কোরআন যদি সৃষ্টিকর্তার প্রেরিত বাণী হিসেবে মানেন, তাহলে একটাও জান্নাতে যাবে না, সব জাহান্নামে যাবে। আপনাকে কোরআনে নির্দেশ দিয়েছে 3 বার নামাজ পড়তে, কিন্তু কখনো ফরজ করা হয় নাই। দেখেন কোরআনে ভাই লেখা আছে, আপনার উপরে এই ওহীগুলি কবে নাজিল হইছে? ভাই একটু বলবেন আপনার উপরে এই ওহীগুলি কবে নাজিল হইছে? আপনি আমার কথা শেষ দিতে দেন, আমি আপনাকে এই ওহীগুলি রেফারেন্স আপনি যে পয়েন্টটা দিলেন 3 ওয়াক্ত আর ইয়া জুয়েল ভাই, জুয়েল এই ভাই, ওহীগুলি কবে নাজিল জুয়েল হইছে? ভাই, হুম, জুয়েল ভাই, এই সূরা হুদ 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতটা দেখান যে কোরআনে কয়বার নামাজ পড়ার কথা বলছে, দেখান। আপনি কি কোরআনিস্ট? আপনি কি কোরআনিস্ট? হাদিস মানেন আমার না, কথা শুধু শুনেন, কোরআন। আমি কোরআনের আয়াত আপনাকে দেখাই দিচ্ছি। আমি আরে কোরআনিস্ট ভাই নাইলে আপনি আমি ইংলিশ, কোরআনিস্ট কিনা আগে মানহাজ ক্লিয়ার করেন। আমি আগে মানহাজ কোরআনিস্ট নাকি ক্লিয়ার করেন। বাইবেলিস্ট নাকি আমি উপনিষদিস্ট, এটা না, 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 আপনার জানা। আপনার কোরআন, আপনার কোরআনের আলোকে আপনারা যারা নাকি 5 বেলা নামাজ পড়েন, যারা নাকি মানে বুঝতে এবং পারছি, স্পিকার দিয়ে নামাজ পড়েন, এরা আপনি 100 বার জাহান্নামে যাবে। আহলে কোরআনের ট্যাবলেট খাইছেন? আহলে কোরআনের ট্যাবলেট খাইছেন নাকি? ট্যাবলেটের কথা না, আপনি এই যে নামাজ যে আপনাকে কয়বার
এই যে আপনি মাহবুব, চুপ করে একটু শোনেন প্লিজ। আপনাকে বলা হচ্ছে আপনি কথার মাঝখানে এভাবে কথা বলবেন না। আপনি কি কোরআন মানেন না মানেন না? আপনি কি কোরআন ছাড়াই মুসলমান নাকি কোরআনের থেকে বেশি জানেন? নাকি মানে ইসলামের ব্যাপারে প্রশ্ন এলে যে কয়দিন আগে বলছিলাম না যে এদেরকে যদি বলা হয় যে মোহাম্মদ তো এটা বলছে তাহলে মোহাম্মদ কি বালটা জানে? এরা বলবে। এদেরকে যদি বলেন কোরআনে এটা লেখা হয়েছে, তো কোরআনে আর কি বাল লিখা হয়েছে? এরা হলো এত বড় মুসলমান। তো এই হচ্ছে এদের সমস্যা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে যে নামাজ কায়েম করবে দিনের দুই প্রান্তে, রাতের প্রথম ভাগে, তাহলে দিনের দুই প্রান্তে সকাল সন্ধ্যা, আর রাতের প্রথম ভাগে। এখানে তিনবার তাকে স্পষ্ট করে লেখা, কিন্তু আপনি পাঁচবার নামাজ পড়ছেন। তাহলে কি আপনি কোরআনকে ভায়োলেশন করছেন না, আল্লাহর নির্দেশকে ভায়োলেশন করছেন না? তো আপনাকে আল্লাহ কেন জান্নাত দিবে, এটা আপনার এই হলো আমার প্রশ্ন। আর নামাজ পড়ার যে পদ্ধতি, আল্লাহকে স্মরণ করার যে পদ্ধতি, এই পদ্ধতিটাও তো কোরআনে দেওয়া আছে। সেই পদ্ধতিটা যে দেওয়া আছে সেটা কি হলো, আপনাকে এই মানে মাইক্রোফোন লাগাইয়া আপনাকে নামাজ পড়ার কথা বলা হয় নাই। আপনাকে বলছে যে নিঃশব্দে নামাজ পড়তে বলছে, উচ্চস্বরে নামাজ পড়তে না করছে। আপনাকে আল্লাহকে স্মরণ করবেন নিঃশব্দে। এখন আপনারা যদি এখানে মাইক লাগিয়ে নামাজ পড়েন, তাইলে এখানে আপনার কি আল্লাহ সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে? আপনি একটু জবাব দেন তো। আচ্ছা। এই যে আরেকটা আ আ মানে কি বলবো এগুলোরে? আবুল, হ্যাডম থাকলে লিঙ্ক দাও যুক্ত হওয়ার। তো এই যে লিঙ্কটা যে দেওয়াই আছে কতক্ষণ ধরে এটা রেজিস্টার করা আছে, সে ওটাও চোখে পড়ে না তার। সে সে এতটাই বেকুব হ্যাডম দেখানোর জন্য আছে। হ্যাঁ, মাহবুব, আপনি কি বুঝছেন কিছু? কিছু জি, জি, বুঝছেন? আমি বুঝছি। আমি আচ্ছা, আমি 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 বুঝলেন আমি বলেন। আমি প্রশ্ন বুঝা করতে পারছি। চাই। আমি মুই একটা মুই প্রশ্ন মুই করতে বুঝা চাই। পারছি। মুই বুঝা পারছি। ওনাকে এখন কি একটু মিউট করবেন? আমার একটু রাহেন জবাব ভাই, দিবেন। আমার একটু জবাব দিতে রাহেন ভাই দিবেন ওনাকে ওনার কি একটু প্রশ্নকে। মিউট করবেন? আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, জি বলেন। মনে করেন যদি বাংলাদেশে এখন যদি তার বাসার সামনে প্রতিদিন যদি কালী পূজা, দুর্গা পূজা এগুলো যদি শুরু হয় এবং শঙ্খ বাজায় বাজায় উলুলুলুলুলুলুলু করে দিনের ভিতরে ৫০ বার, এবং তারা যদি দাবি করে এটা আমার ধর্মীয় স্বাধীনতা, উলুলুলুলুলুলু করবে আর এই যে মানে কালী পূজা করবে, তারপরে ঢোল তবলা বাজাবে, ধূপ জ্বালাবে, তারপরে যে কাজগুলা হিন্দুরা করে আরকি। এই ধর্মীয় স্বাধীনতার নামে আপনি কি তাদেরকে আপনার কানের সামনে সারাদিন এইগুলা বাজাইতে অ্যালাও করবেন? শুধু এই উত্তরটা দেন। বেশি কথা বললেন না, শুধু এইটুকুর উত্তর দেন মাহবুব সাহেব। এজন্যই ১ম এ প্রশ্ন করেছিলাম যে ২৪ ঘন্টার মধ্যে কতক্ষণ আপনাকে আযান হয়? কি প্রশ্ন করেছি না, না, সেটার এটা উত্তরটা এটা দেন। এটা আগে দরকার। আর আমরা যখন আযান দেই, আযান একটা নির্দিষ্ট কি জায়গা থেকে প্রশ্ন হয়। করেছি কি কারো প্রশ্ন ঘরে করেছি সেটুকুর উত্তরটা আগে দেন, তারপরে বাড়তি কথা বইলেন পরে। আগে এইটুকুর ঠিক উত্তরটা আছে, দেন। আমার বাসার সামনে এসে, আমার ঘরের ভিতরে এসে কেউ উলুধ্বনি দিবে সেটা তো আমি বরদাস্ত করব না। আপনার ঘরের আমি ভিতরে তো তো বলা আমি হয় তো নাই। কারো ঘরে গিয়ে আযান দেই আপনার না। ঘরে আমি আপনার আপনার ঘরে ঘরের গিয়ে আযান ভিতরে দেই না। ঘরের আমি ভিতরে তো আপনার ঘরে বলা গিয়ে হয় আযান নাই। দেই না। প্রশ্নের আপনার ভিতরে বাড়িতে ছিল গিয়ে না আমি আপনার আযান দেই ঘরের না। আমি ভিতরে। আমার জায়গা থেকে আযান দেই। দেখেন আমি কি আমি প্রশ্ন আমার করতেছি জায়গা আর কি থেকে উত্তর আমার দিতেছে। আমার রায়হান আমার ভাই ওনাকে আমার একটু মিউট ধর্মীয় করেন। স্থান আমি থেকে আমি আমার প্রশ্নের উত্তর আমার সে দিচ্ছে ধর্মীয় না। স্থান থেকে আমি আযান দেই। আপনার ঘরে গিয়ে আমি আযান দেই না। রা রায়হান ভাই আমি তো বলি নাই ওনার ঘরের ভিতরে ঢুকে আপনাদের উলুলুলু করা। আযান ঘরের ভিতরেই ঢোকে। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো আপনি যে বারবার বলতেছেন ২৫ মিনিট আযান, এটা চরম মিথ্যা কথা। জঘন্য মিথ্যা কথা। আপনি পারবেন ২৫ মিনিটের মধ্যে যান আপনাকে সময় দিয়ে দিলাম। ২৫ মিনিটের মধ্যে আপনার সকল মুমিন ভাই বেরাদারকে আপনি শুনাইতে পারবেন, মানাইতে পারবেন যে তোরা ২৫ মিনিটের মধ্যে ৫ বার আযান দিবি। এর বাইরে ১ সেকেন্ড তোদের জন্য অ্যালাও না। যান এইটুকুই করে দেখেন। আপনার মুমিন ভাইরা আপনার কথা শুনবে? মানাইতে পারবেন? আপনি আচ্ছা নিশ্চিন্তে রায়হান ভাই বলতে আমি পারেন। একটা প্রস্তাব দিতে চাই। উনি হ্যাঁ। যেহেতু উনার ধর্মীয় স্বাধীনতার কথা বলছেন, যে ধর্মীয় স্বাধীনতা ব্যবহার করে উনি এই মানে ২৫ মিনিট উনি মানে ৫ মিনিট ৫ মিনিট করে বা ৩ মিনিট ৩ মিনিট করে সারাদিনে ২৫ মিনিট উনি এই আযানটা দিতে চান। উনি বলতে চান আল্লাহ সবচেয়ে বড়। হুম। আমরা আমাদের নাস্তিকতার ধর্ম ব্যবহার করে আমরা তাহলে একটা আযান তৈরি করব। আমরা আমাদের আযানে বলব, নবী মোহাম্মদ ছিল একজন পেডোফাইল। হে মানুষ তোমরা জেনে রাখো নবী ছিল একজন পেডোফাইল, মোহাম্মদ ছিল একজন পেডোফাইল এবং সে ছিল একজন ধর্ষক, মরুর ডাকাত। এবং আল্লাহ নামক চরিত্রটা এটা হচ্ছে মোহাম্মদের ফেক আইডি। এই রকমের একটা আযান আমরা তৈরি করব এবং সারাদিনে উনার অনুসারেই উনি যতটুকু আযান দেন ঠিক ততটুকু আমরাও বাজাবো। আযানটা চলবে এবং আযানের পরপর আমরা আমাদের আযানটা, নাস্তিকীয় আযানটা চালু করব এবং সবাইকে শোনাবো বাংলাদেশে। আমরা যদি এই একই জিনিস চালু করি, উনারা কিন্তু ওনাদের আযানের ভিতরে
কিন্তু অন্য ধর্মের অবমাননা করতেছে। ওনারা বলতেছে যে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। মানে হচ্ছে আল্লাহ হচ্ছে যিশুর যে ঈশ্বর তার থেকে যিশুর থেকেও বড়, কালীর থেকেও বড়, রামের থেকেও বড়, ভগবানের থেকেও বড়, ব্রহ্মা, বিষ্ণু, শিব এদের থেকেও বড়। এইটা কিন্তু ওনারা কিন্তু অন্য ধর্মের কটাক্ষ দিয়েই আজানটা দিচ্ছে। তাহলে আমরাও আমাদের ধর্মটা ব্যবহার করে একই রকমের একটা আজান দিব, নাস্তিকীয় আজান হবে। সেখানে আমরা বলবো যে ইসলাম যে কত খারাপ, ইসলাম যে কত নোংরা, এই জিনিসটা আমরা বলবো। এইটা তো তাহলে আমরা করতে পারবো। উনি তো এটাতে আপত্তি করবেন না ওনারা, নাকি? উনার যুক্তি মতে তো উনার আপত্তি করার সুযোগ নাই। কারণ উনি বারবার বলছেন যে আমরা নির্দিষ্ট জায়গা থেকে আজান দিই, আমরা কারো ঘরের মধ্যে যেয়ে দিই না। এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা। আমরা মাত্র ২৫ মিনিট দিব। সেই একই ফর্মুলা আমরাও বলব। আমরা কারো বাড়ির ভিতর যেয়ে আজান দিব না। আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে দিব। আমরা মাত্র ২৫ মিনিট দিব। যে পরিমাণ লাউড স্পিকার মুমিনরা ইউজ করবে আমরা ঠিক সেই পরিমাণ লাউডই ব্যবহার করব। জি, মাহবুব সাহেব আপনারা কি অনুমতি দিবেন? প্রথম কথা হচ্ছে আমরা আবার প্রথম তাওহীদের কথা। দাওয়াত দেই। তাওহীদের দাওয়াত দেই আমরা। কালেমার দাওয়াত আপনারা দেই। কি বালের দাওয়াত দেন এটা তো কেউ জানতে চায় নাই ভাই। আমরা হ্যাঁ, শোনেন, একটু আমরা শোনার চেষ্টা করেন। আমরা হ্যাঁ, আমরা আমরা তো আমরা আপনি তো দাওয়াত কবুল আপনি তো করবেন। আমার কথার মাঝখানে বারবার দাওয়াত কথা কবুল বলছেন। করবেন। তাহলে আমি কেন আমি আপনার যদি কথার মাঝখানে বারবার কথা বলবো না? আচ্ছা আপনি আতিক তো আমার সাহেব, কথার মাঝখানে বারবার কথা বলছেন, তাহলে আমিও তো আপনাকে ইন্টারাপ্ট করব আচ্ছা আমি বারবার। মিউটে এবার গেলাম। কথাই বলতে আমি দিব না। মিউটে এই যে আমাকে সুযোগ আপনি যে আমার কথার মাঝখানে বারবার ব্যারবার করছেন, আমি কি আপনি আপনাকে এখন আমাকে কথা সুযোগ বলতে দিব? দিছে তাই আমি কথা আমি বলতেছি। তো আমি ব্যাকে এত ছিলাম। এত ভালো না ভাই। আমি তো অনেক আমি শয়তান। তো ব্যাকে আমি ছিলাম ভাই। নবীর আমাকে লুঙ্গি তো খুলি, সুযোগ আমি দিছে। আল্লাহর লুঙ্গি খুলি। হ্যাঁ? লুঙ্গি খুলে আপনি আপনি বলেন, যাই। আপনি বলা শেষ ঠিক করেন। আছে? এই যে কথার মাঝখানে যে কথা বলছেন আপনি, এটার এখন মানে কাফারা দিবেন আপনি। আপনি যতবার কথা বলতে নেবেন আমি মাঝখানে কথা বলতে শুরু করব। আচ্ছা, আমরা হ্যাঁ, তাওহীদের হ্যাঁ দাওয়াত বলেন। দেই। আপনি যতবার কথা বলতে নেবেন আমি ততবার মাঝখানে কথা বলতে শুরু করব। আপনি আমার কথার মাঝখানে কথা বলছেন, এখন কি আমি কি আপনাকে ছেড়ে দিব নাকি? হ্যাঁ, আমি তো এত শোনেন, ভদ্র শোনেন, না ভাই। শোনেন, নবীকে আসিফ উল্টা সাহেব, করে লটকায়া, আমাকে হজম করতে পারবেন ডেইলি না আসিফ পিটাই। সাহেব। কার আপনি সাথে কি আমাকে কথা হজম বলতে করতে পারবেন আসেন? না। কার সাথে আপনি কি কথা একাডেমিক বলতে আসেন আলোচনা আপনি করবেন। বুঝেন না? কার আপনি সাথে আমাকে কথা হজম বলতে করতে আসেন পারবেন বুঝেন না। না? আপনার ৫ নবীকে মিনিট হজম করতে পারবেন না আপনি। উল্টা করে লটকায় হাজরা ও আসওয়াদ শোনেন, ঢুকায় দেওয়া আপনি হবে ভিতরে। শোনেন, বুঝছেন? ওই কালা পাথর আছে আবু না? আবু আপনাদের বকর কালা পাথর রাদিয়াল্লাহু আছে না? সময় আপনাদের আবু কালা বকর পাথর আছে না? রাদিয়াল্লাহু সেই সময়ও কালা পাথরটা আপনার ভিতরে মতো প্রবেশ মুরতাদ করিয়ে ছিল। দেয়া হবে। আপনার নবীর আবু বকর পেছন দিয়ে রাদিয়াল্লাহু প্রবেশ সময় করিয়ে আপনার মতো দেয়া হবে। মুরতাদ ছিল। বুঝছেন? আবু বকর রাদিয়াল্লাহু সময় আপনার মতো মুরতাদদেরকে আপনার জবাই নবী করা যদি হচ্ছে। আপনার নবী যদি হ্যাঁ, আমারে দেখতো, ঘাড়ের উপরে মুইতে দিত। আপনার বুঝছেন? মতো মুরতাদদের এরকম আবু বকর রাদিয়াল্লাহু সময় ছিল। হ্যাঁ, মাহবুব আমরা ভাই একটু বলেন, মাহবুব ভাই বলেন, আপনি হ্যাঁ, বলেন। আপনার ৫ হ্যাঁ, মিনিট দেওয়া আ- হলো। আপ- বলেন। হ্যাঁ, আমরা ৫ মিনিট। কাব্যি না হ্যাঁ, হ্যাঁ, যেটা ৫ মিনিট কাব্যি বলতেছিলাম দেওয়া হলো যেটা আপনাকে। শোনেন, বলতেছিলাম বলেন, মাহবুব বলেন। আমরা আমরা যেটা আমরা বলতেছিলাম মাহবুব মাহবুব ঈসা ভাই মাহবুব কথা সাহেব বলেন। যেটা আপনাকে ৫ বলতেছিলাম মিনিট সময় আমরা দেওয়া হলো। কাব্যি নাসরাফ যেটা ইবনে বলতেছিলাম খাতালকে আপনি মাহবুব চিনি। বলেন সাহেব, না কিছু। আপনি আমরা যেটা ইবনে বলতেছিলেন, খাতালকে আপনি আমরা যে ইবনে আপনি যেটা বলতেছেন খাতালকে এটা দেখি বলতেছিলেন নাই। বলেন। আপনার কথা তো কেউ হ্যাঁ, শুনতে পাচ্ছে না। আমরা ইবনে মাহবুব খাতালকে ভাই, দেখি নাই। আপনি যে আসিফ সাহেব যে আপনি দেখেছি। কথা বলেন ভাই, বলতেছেন কেউ বলেন। বুঝতে আমরা পারতেছে না। আপনি কি আমরা কথা বলতেছেন কেউই বুঝতে পারতেছে না। আচ্ছা, এই হচ্ছে না না আমি অবস্থা। আমি জুয়েল ভাই, আমি এই যে মাহবুব সাহেব যে আর্গুমেন্টটা নিয়ে আসতেছে, যে এরা যে হুম। আজানটা দেয়, আজানটার মধ্যে বলতেছে যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। এবং এই কোরআনে লেখা আছে যে আল্লাহ ৬ দিনে আসমান ও জমিন সৃষ্টি করছে, সৃষ্টি করে সে আরশে সমাসীন হয়েছে, আরশে পড়ছে। তো আরশটা হুম। কি আল্লাহর চেয়ে ছোট? তাহলে আরশটা যদি আল্লাহর চেয়ে ছোট হয়, তাহলে সে তাহলে আরশটার মধ্যে সে কিভাবে পড়ছে? তাহলে এখানে আল্লাহ সবচেয়ে বড়, এই কথাটা তো একটা ভুল শব্দ গেল একটা। এবং এরা যে এই যে স্পিকার দিয়া মাইক দিয়া যে নামাজ পড়ে, এই সূরা আরাফ ৭ নম্বর সূরার আপনার ২০৫ নম্বর আয়াতটা দেখান। সেখানে স্পষ্ট ভাবে আল্লাহ নির্দেশ দিয়ে দিছে কিভাবে আপনি আল্লাহকে স্মরণ করবেন। হ্যাঁ, সেখানে বলে দিছে যে তুমি আল্লাহকে স্মরণ করবে সবিনয়ে এবং খুব কাতর স্বরে, কাতর কণ্ঠে এবং অনুচ্চ স্বরে, একেবারে স্পষ্ট ভাবে লাগছে। তো আলম ভাই এখন থেকে কি আজান পরিবর্তন করে বলা হবে আল্লাহর আরশ সবচেয়ে বড়, আল্লাহর আরশ সবচেয়ে বড়, নতুন হ্যাঁ, আজান? ওইটা বললে সত্য হবে, মানে ওইটা যদি বলেন তাহলে সত্য বলা হবে। আচ্ছা, হ্যাঁ। এই যে আপনার আয়াত যেটা এটা দিয়ে দিয়েছি। এখন মুমিন আপনার প্রশ্নের তো কোনো উত্তর এরা দিতে পারে না। তখন বলে আপনি কি কোরআনিস্ট? মানে সে কি কোরআন মানে না? আচ্ছা মাহবুব কোরআনিস্টের কথা না, আপনার এটা তো কাছে কোরআনের আয়াত। আমি কোরআনিস্ট নাকি আমি ওই যে কিনারে বেদিস্ট, হুম। এটা তো জানার দরকার না। আমি কি বাইবেলিস্ট, এটা জানার দরকার না। আর কোরআনে কি বলা আছে সেটা আপনি দেখেন। আচ্ছা মাহবুবের কাছে আ- আমার লাস্ট আমি প্রশ্ন আপনাকে লাস্ট বারের মতো আমি যুক্ত করতেছি। আপনি শুধু একটা উত্তর দিবেন। আপনি কি কোরআন মানেন নাকি মানেন না? ইয়েস অর নো? কোরআন আমি মানেন? কোরআনের আমি কোরআন মানি রাসূলের ব্যাখ্যা সহ। আর যারা শুধু কোরআন আচ্ছা মানে এরা সরাসরি মুরতাদ। কোরআন মানেন না। আসিফের মানে মতো আপনি মুরতাদ। যারা আপনি শুধু কোরআন মানে এরা আপনার মতো মুরতাদ।
আচ্ছা, হ্যাঁ শুধু মাহবুব বলে সাহেব, কোনো কথা নাই। কোরআনে যেটা লিখা যারা আছে এটা শুধু আপনি কোরআন, মানেন নাকি একমাত্র মানেন না? কোরআন, কোরআনের সাথে যারা সুন্নাহ মানে না, তারা তো কোরআন মানার প্রশ্নই উঠে না। সুতরাং তারা এখানে মুরতাদ, তারা নাস্তিক। যারা আপনি শুধু কি কোরআন বলতে মানার চাচ্ছেন দাবি যে করে, আমি কিভাবে সুন্নাহ নামাজ সুন্নাহ পড়বো, কি আমি কোরআনের কিভাবে নামাজ বিরোধী? পড়বো সেটা শোনেন, আমি কিভাবে নামাজ পড়বো সেটা আমি নাস্তিকের কাছ থেকে শিখবো না তো, সেটা আমার রাসূলের আমার কাছ থেকে শিখবো। সাল্লু রাসূল কামা না আপনি রাআইতুমুনি আপনি উসাল্লি। আপনি কি কোরআন তুমি থেকে সেভাবে শিখবেন আপনি সালাত না? কি আদায় করো, তুমি সেভাবেই সালাত আপনাকে আদায় প্রশ্ন করো, করা যেভাবে আমাকে শেখাও। আপনাকে প্রশ্ন আপনি আপনাকে রাসূল প্রশ্ন করা হচ্ছে কার কাছ আপনি কি থেকে কোরআন শিখবেন আপনার মানেন না ব্যাপার। মানেন না? আপনি কি আপনি কোরআনের কি কোরআন নির্দেশাগুলো থেকেও মানেন না শিখবেন না? মানেন না? আপনি কি কোরআন থেকেও মানবেন না? মানে আপনি কার নামাজ পড়বেন ঠিক আছে, নাস্তিকের কাছ থেকে শিখবেন না। খুবই ভালো কথা। আপনি কি কোরআন থেকেও শিখবেন না? মানে তারপরে আপনি নিজেকে মুসলমান দাবি করেন? আপনি কি মুসলমান? মাহবুব, আপনি কি কোরআন, মুসলমান? কোরআন যার উপর নাজিল হয়েছে আমি তার ব্যাখ্যায় কোরআন মানবো। কোন নাস্তিকের ব্যাখ্যার উপর আমি পেশাব করি ৭০,০০০ বার। কোন কোরআনের নাস্তিকের কোনো ব্যাখ্যা আমি ব্যাখ্যা কোরআন নাই। বুঝি না। আপনি কি কোন জানেন কোরআন নাস্তিকের ব্যাখ্যা ব্যাখ্যায় আমি করা কোরআন বুঝি নিষেধ? না। কোরআন বুঝি রাসূলের। কোরআন ব্যাখ্যা করা নিষেধ। এটা জানেন? এটা কোরআনেই লিখা আছে। কোরআনের ব্যাখ্যা নাই। কোরআন হলো সবচেয়ে বড় কোরআন হাদিস। বুঝবো রাসূলের ব্যাখ্যা দিয়ে, আপনার মতো। আপনার ব্যাখ্যা করাই নিষেধ। কোরআনের ব্যাখ্যা করা যায় না। কোরআন নিজেই হলো সাইখুল হাদিস, সবচেয়ে বড় হাদিস। কোরআনের ব্যাখ্যা করাই হচ্ছে কোরআনের বিরোধিতা করা। কোরআন সবচেয়ে সহজ করে নাজিল আচ্ছা, করা তাহলে হয়েছে আমি একটা যাতে আয়াত দেই, আপনি ব্যাখ্যা। কোরআন সহজ না, করে নাজিল করা হয়েছে যাতে মুমিনরা আয়াত সেটা বুঝতে আয়াত তাহলে আমি পারে। একটা আয়াত আয়াত তো দেই, আমি একটা আয়াত দেই, আয়াত আপনি দেখি ব্যাখ্যা করতে পারেন কিনা কোরআন থেকে। না না না, পারবেন? আয়াত তো দেওয়ার না, না, দরকার আমি নাই আমি মাহবুব না, না, সাহেব। আমি 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 হাদিসে মাহবুব যাব সাহেব না। শুনেন, আপনার সাথে আমি না হাদিসে যাব না। মাহবুব সাহেব শুনেন, আমি না আমি না আমি হাদিস মাহবুব সাহেব আমি শুনেন, হাদিসে যাব আপনি না। একটু কথা শুনেন। আপনি কোরআনের এই যে শুনেন, সূরা, জি আপনি জাম্পিং একটু করতেছেন কথা কেন? আগে একটা মিনিট কথা, ওই আধা লাইনে থাকেন। মিনিট কথা শুনেন। আপনি যেই মানে লাইনে আছে এই লোকটারে এত করে আপনাকে নামাজ বুঝাইলাম, আপনাকে আমরা এতক্ষণ ধরে ট্রল আপনাকে করলাম যে আল্লাহকে ভাই এভাবে কথা বললে কারো কথা শোনা যাবে, বুঝেই না। আচ্ছা জি বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা মাহবুব সাহেব, এই ৭২ নম্বর সূরার ১৮ নম্বর আয়াতে স্পষ্টভাবে বলা আছে যে যে তোমরা মসজিদ সমূহে কি করো, মানে শুধু আল্লাহকে স্মরণ করবো, আল্লাহর বাইরে তোমরা কারো সাথে মানে কাউকে টিকো না। কিন্তু আপনি যে নামাজের মধ্যে বৈশা এই যে দুরূদ পাঠ করেন ইব্রাহিম এবং মোহাম্মদের নামে, এটা কি এই 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 নামাজ কি আল্লাহ কবুল করবে? কারণ আপনাকে তো নির্দেশ দিছে যে আল্লাহকে ছাড়া আর কাউকে স্মরণ করা যাবে না। আচ্ছা, এখানে সমস্যা হলো আলম ভাই উনি তো কোরআনই মানে না। এই তো হলো সমস্যা। কোরআনে লিখা আছে কি এটা কোরআন তো না মানেন তো সে মুসলমান। হ্যাঁ, এটাই তো হলো সমস্যা। ঠিক আছে মাহবুব, আপনার যেমন বুঝা শেষ। আপনি যেমন আপনি যেমন নিজেকে এখন যেমন থেকে আর মুসলমান দাবি করবেন না। আচ্ছা, আমাকে একটু ১ মিনিট সময় দিবেন কথা বলার জন্য ভদ্রভাবে? না ১ মিনিট না, আপনাকে যে প্রশ্ন করা হ্যাঁ, হচ্ছে এগুলোর উত্তর দিতে ১ সেকেন্ড লাগবে। ইয়েস অর নো? আপনি উত্তর দেন কোরআন আপনি। মানেন নাকি মানেন না? ওনার কথা আমি তো ওনার মতো করে অ্যানসার এই দিতে যে পারবো না কোরআনে ভাই। আয়াতে সুন্দর করে লিখা আছে, বুঝার কি আছে ভাই? আর হ্যাঁ, নিশ্চয় বলেন। মসজিদ সমূহ আল্লাহরই জন্য। এটা কি বুঝলেন না আমারে বলেন? হ্যাঁ, মসজিদ তো আল্লাহর কাজে জন্যই। আল্লাহর কি সাথে অন্য সমস্যা কাউকে কি? ডেকো না। কি বুঝলেন সমস্যাটা না কি আপনি? আপনার? আপনার সমস্যাটা কি? মসজিদ আল্লাহ, আমরা তো মসজিদেই নামাজ পড়ি। ফরজ সালাত তো হ্যাঁ, মসজিদেই পড়ি। আবার আবার ঘরেও নামাজ পড়ি আমরা। আল্লাহ আপনি যে আল্লাহর মসজিদে সাথে যেয়ে আপনি আল্লাহর সাথে মোহাম্মদরে ডাকেন আপনার এটা চুলকানি জানেন? কোন জায়গায় সেটা বলেন। আপনার চুলকানিটা কোন জায়গায় আপনি সেটা যে বলেন। মসজিদে আল্লাহর সাথে যায় মোহাম্মদরে ডাকেন। আল্লাহর সাথে আর এখানে তো কাউকে আল্লাহ বলছে ডাকার জন্য আল্লাহকে ছাড়া নিষেধ কারো করছে। দেয়া যাবে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ আপনি সূরা আহজাব ইব্রাহিমের ৫৬ দুরূদ নম্বর পড়েন, পড়েন। আপনি মোহাম্মদ শোনেন, আপনি ইব্রাহিমের দুরূদ পড়েন, মোহাম্মদের দুরূদ পড়েন, আপনি ইব্রাহিমের দুরূদ পড়েন, মোহাম্মদের দুরূদ পড়েন, এবং সূরা ফাতিহার মধ্যে যারা নাকি এই যে মানে ইহুদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে গায়রিল মাগদুবি বলেন, মানে এই যে যত মানে অমুসলিম আছে যারা পথভ্রষ্ট আছে, প্রতি নামাজের প্রতি মানে রাকাতের মধ্যে আপনি তাদেরকে গালিগালাজ করেন, এটা এই নির্দেশ, এটা কি ঠিক? আচ্ছা, এনাফ হইছে ওর সাথে আর কথা বলার দরকার নাই। আচ্ছা, 30 সেকেন্ড আমি সময় তো দেন। বললাম, আমি চ্যালেঞ্জ দিয়ে সূরা বললাম, আহজাব যারা ৫ ওয়াক্ত ৫৬ নামাজ সূরা পড়ে আহজাব ৫৬ এবং বলেন। এই যে সূরা মানে আহজাব উচ্চ ৫৬ স্বরের বলেন। মাইক্রোফোন সূরা দিয়ে উচ্চ আহজাব করে ৫৬ নামাজ পড়ে, বলেন, এরা দুরূদ সব পান কিনা? জাহান্নামে যাবে। আল্লাহ এটা সালাতে 1% হোক আর সালাত এটা নবীর 99% হোক, যারা নবীর এই প্রতি কাজটাই সালাত করে, কত কোরআনকে বছর? অমান্য করে, আল্লাহর নির্দেশ অমান্য করে, তারা সব জাহান্নামে যাবে। এটা নবীর একটাও প্রতি মুসলমান না। সালাত আদায় করতে বলছে, নবীর প্রতি সালাত আদায় করছে সূরা আহজাব ৫৬, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি এগুলো জানেন না, হুদাই কোরআন পড়তে আসছেন। ধুর মিয়া, ফালতু কোথাকার। আরে কোরআনের মধ্যে তো আপনি তো, আমি কি যদি ওই চ্যালেঞ্জে যান, কোরআনের মধ্যে কিন্তু কুতিবা আলাইকুম সালাম এই কথাটাই নাই। মানে নামাজ আপনার জন্য ফরজই করে নাই, আপনার জন্য কুতিবা আলাইকুম সিয়াম, মানে রোজা যেভাবে ফরজ করছে, আর কুতিবা আলাইকুম কিতাল হ্যাঁ, আপনার জন্য পালাই গেছে। এবারও মানে নিজে জিহাদ ভাগছে। জিহাদ এটা মানে তার জিহাদ ফরজ করা হয়েছে।
এই দুইটা তাহলে জিনিস